বাংলা, জয় বাংলা। আমি প্রথমেই জেলা নেতৃত্ব সহ যার সমর্থনে আজকে আমাদের এই কর্মসূচি, আমার পূর্ববর্তী বক্তা শত্রুঘ্ন সিনহা সহ জেলা নেতৃত্ব যারা উপস্থিত রয়েছেন আমার সাথে, নরেন্দা থেকে শুরু করে মলয় ঘটক, তাপসদা রয়েছে, হরেরাম সিং রয়েছে, বিধান উপাধ্যায় রয়েছে, দাসু দাস সহ আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকে পায়ে পা মিলিয়েছেন এই বর্ণাঢ্য শোভাযাত্রায়, আমাদের এই মিছিলে, কর্মসূচিতে। আজ থেকে ঠিক 2 বছর আগে আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন যখন হয়েছিল, আমি তখন এই রূপ থেকেই রোড শো করে মানুষের কাছে আশীর্বাদ সমর্থন চেয়েছিলাম এবং বলেছিলাম আমাদের প্রার্থীকে আপনারা জেতান। দীর্ঘ 8 বছর আপনারা বিজেপিকে সুযোগ দিয়েছেন, কিন্তু বিজেপি বাংলা সহ আসানসোলের মানুষকে নিপীড়ন, বঞ্চনা, লাঞ্ছনা ছাড়া কিছু দেয়নি। আপনারা আসানসোলে জোড়াফুল ফুটিয়ে 2022 সালের এপ্রিল মাসে আমাদের প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে জিতিয়েছিলেন। 2 বছরে আমরা নতুন করে যে উন্নয়নের কর্মযজ্ঞ এই আসানসোলের মাটিতে শুরু করেছি, সেই উন্নয়নের কর্মযজ্ঞকে বাধাপ্রাপ্ত, বিঘ্নিত এবং থমকে দেওয়ার জন্য বিজেপি আবার উঠে পড়ে লেগেছে। যাকে প্রার্থী করেছে 5 বছর আগে বর্ধমান দুর্গাপুরের প্রার্থী হয়েছিল, তার 5 বছর আগে দার্জিলিং এর প্রার্থী হয়েছিল। আমি আসানসোলের মায়েদের, ভাইদের জিজ্ঞেস করতে চাই, আপনাদের এখানে যাকে প্রার্থী করেছে SS আলুওয়ালিয়া, তিনি নিজে একজন শিখ সমাজের প্রতিনিধি। এই বিজেপির নেতারা বাঙালিকে দেখলে রোহিঙ্গা বলে, সংখ্যালঘু মুসলিমকে দেখলে পাকিস্তানি বলে, আর শিখেদের দেখলে খালিস্তানি বলে। এই বিজেপিকে আসানসোলের মায়েরা, ভাইয়েরা ভোট দেবে? ভোট দেবে? আপনারা বলুন, যারা বাংলায় বিচ্ছিন্নতাবাদ, বিভাজন, বৈষম্যের রাজনীতি করে, উন্নয়ন নিয়ে মুখে কথা নেই, যারা বড় বড় ভাষণ দেওয়ার ভোটের পরে চোখে দেখা যায় না, আসানসোলের মানুষ কি এদের গ্যারান্টিতে বিশ্বাস করে? 2014 সালে মোদিজি প্রধানমন্ত্রী হয়নি, আসানসোলে সভা করতে এসে আসানসোলের পোলো গ্রাউন্ডে বলেছিল মুঝে বাবুল চাইয়ে, আর সেই বাবুল সুপ্রিয় মোদিজির হাত ছেড়ে তৃণমূলের হাত ধরে জয় বাংলার স্লোগান দিয়ে দিদির গ্যারান্টিতে বিশ্বাস করেছে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, যারা 5 বছর ধরে বাংলার মানুষকে পেটে ভাতে মারার চক্রান্ত করেছে, তাদেরকে আগামী 13ই মে উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? কি মায়েরা, ভাইরা, উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? যারা বাংলার গরিব মানুষের আবাসের টাকা বন্ধ করে রেখেছে, তাদের উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? যারা গরিব মানুষের, মহিলাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়, তাদের উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? জোরে বলুন, হ্যাঁ কি না? যারা আসানসোলের মাটিকে অশান্ত করতে চায়, ভাইয়ে ভাইয়ে বিভাজন তৈরি করে নিজের স্বার্থ চরিতার্থ করতে চায়, তাদের উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? আপনারা গত 7-10 দিনে ইতিমধ্যেই দেখেছেন বাংলাকে কিভাবে কলঙ্কিত করার ষড়যন্ত্র বিজেপি করেছিল। সন্দেশখালী নিয়ে যারা গলা ফাটিয়েছিল, আজকে সন্দেশখালীর মায়েরা বলছে যে আমাদের জোর জবরদস্তি সাদা কাগজে সই করিয়ে মিথ্যে ধর্ষণের অভিযোগ করিয়ে বিজেপি জোর জবরদস্তি কমপ্লেন জমা করেছিল, কোনো ধর্ষণ হয়নি। আপনারা দেখেছেন সেই ভিডিও? দেখেছেন? আমি আসানসোলের ভাইদের জিজ্ঞেস করতে চাই, সন্দেশখালীর অপমান বাংলার অপমান, আর বাংলার অপমান আসানসোলের অপমান, হ্যাঁ কি না? যারা মহিলাদের 2000 টাকার বিনিময়ে
মিথ্যে কমপ্লেন করিয়েছে, বাংলার নাম, বাংলার মর্যাদা, বাংলার সম্মান সারা দেশের কাছে ছোট করেছে। এই বিজেপিকে, বাংলা বিরোধী বিজেপিকে উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? খালি শত্রুঘ্ন সিনহাকে ভোট দিয়ে জেতালে হবে না, ব্যবধানটা 2022-এর উপনির্বাচনের থেকেও বেশি ভোটে জেতাতে হবে। আজকে আমি আমার মনোনয়ন জমা দিয়েছি। মনোনয়ন জমা দিয়ে আমি অন্য কোথাও যাইনি, আমি আসানসোলের মাটিতে এসেছি আপনাদের কাছে সমর্থন, আশীর্বাদ চাইতে। আমি আপনাদের কথা দিচ্ছি, যেভাবে আমি ডায়মন্ড হারবারে একজন জনপ্রতিনিধি হিসেবে গত 10 বছর কাজ করে ডায়মন্ড হারবারকে দেশের মধ্যে 1 নম্বর করেছি, আগামী দিন আসানসোলের দায়ভার আমি আমার কাঁধে তুলে নিচ্ছি। আপনারা আগামী 13 তারিখ, যে 13 তারিখ বাংলায় পরিবর্তন এসেছিল, সেই 13 তারিখ আপনারা ভোট দিয়ে দিল্লিতে পরিবর্তন আনবেন। এবং দিল্লির পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা। আমি 3 মাস ধরে রাস্তায় রয়েছি, আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি। মোদিজি 10 দিন আগে সভা করে বলেছিল, अभी तो मेरा सरकार ने ट्रेलर दिखाया, पिक्चर अभी बाकी है। আমি আসানসোলবাসীকে জিজ্ঞেস করতে চাই, 10 বছরের মোদিজির সরকারের ট্রেলারে আপনি কি দেখলেন? 400 টাকার রান্নার গ্যাস 1100 টাকা, 40 টাকার ডিজেল 92 টাকা, 50 টাকার পেট্রোল 100 টাকা, 3 টাকার ডিম 7 টাকা, 100 টাকার চা পাতা 280 টাকা কেজি, 22 টাকা 25 টাকা দুধের লিটার ছিল, আজকে 55 টাকা 60 টাকা লিটার। ডালের দাম ছিল, মুগ মুসুরের ডাল 50 টাকা 60 টাকা কেজি, সেখান থেকে বেড়ে আজকে 170-80 টাকা কেজি। রসুন ছিল 70 টাকা কেজি, আজকে 180 টাকা, আজকে 430 টাকা কেজি। এরপরেও আপনারা সিনেমা দেখতে চান? দেখতে চান? বলেছিল 15 লাখ টাকা দেবো, কেউ পেয়েছে? বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো, পেয়েছে? আপনি দেখুন, আসানসোলকে ডাম্পিং গ্রাউন্ড হিসেবে বিজেপি ব্যবহার করছে। আলুওয়ালিয়াজিকে ডাম্প করার জন্য আসানসোল চিহ্নিত করেছে। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন জাগে না যে সত্যিই যদি আলুওয়ালিয়াজি ভালো কাজ করে থাকে, তাহলে 5 বছর সে দার্জিলিং এর সাংসদ ছিল, 5 সপ্তাহ সময় জেতার পর দার্জিলিং এর মানুষের জন্য দেয়নি, উঠিয়ে তুলে নিয়ে এসে ফেলে দিল বর্ধমান দুর্গাপুর। তারপর অত্যন্ত কম ব্যবধানে 2500 ভোটে এসএস আলুওয়ালিয়া বর্ধমান দুর্গাপুর থেকে জেতার পর 5 মিনিট সময় দেয়নি, আবার তুলে এনে ফেলে দিল আসানসোলে। ইনি একবার দার্জিলিং, একবার দুর্গাপুর, একবার আসানসোল। আর আসানসোল তো রাজ্যের বর্ডার, একদিকে ঝাড়খণ্ড। এবার রাজ্য থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে এই ভদ্রলোক। শুরু হয়েছিল দার্জিলিং এ, আর রাজনৈতিক ক্যারিয়ারটা শেষ করতে হবে আসানসোলের মাটিতে। ইনি নির্বাচনের আগে টাকা দিয়ে মানুষের ভোট কেনে। আমাদের নেতারা আপনাদের বলবে যে এসএস আলুওয়ালিয়ার বিজেপি যদি টাকা দেয় আপনারা টাকা নেবেন না। আমি আপনাদের উল্টো কথা বলবো, আমি বলবো টাকা দিলে টাকা নিয়ে নেবেন। এই টাকা আপনাদের টাকা, গরিব মানুষের টাকা। এতদিন মানুষের কথা মনে পড়েনি, নির্বাচনের আগে টাকা দিন। খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। যে যে ভাষায় বোঝে তাকে সেই ভাষাতেই আপনাকে জবাব দিতে হবে। আসানসোলকে যারা অপমান করেছে, বাংলাকে যারা অপমান করেছে, এই সন্দেশখালিতে যেভাবে বাংলার 10 কোটি মানুষের সম্মান এরা ধুলোয় মিশিয়ে দিয়েছে 10টা 15টা 20টা ভোটের জন্য, আসানসোলের মানুষকে বলবো, আপনাদের এই আসানসোলের
আসানসোল দক্ষিণের বিধায়িকা ভাষণ দিয়ে বলেছিল আমরা সন্দেশখালীকে নন্দীগ্রাম করব। শুভেন্দু অধিকারীর লেজুর মেদিনীপুরে দাঁড়িয়েছে গোহারা হারবে, তারপর আসানসোলে ঢুকতে দেবেন না। বাংলার সাথে যেভাবে এরা প্রতারণা করেছে, 10 বছর ধরে বাংলার টাকা বন্ধ। এই যে দোকানদাররা দোকান করছেন, ব্যবসা বাণিজ্য করছে, ছোট বড় মাঝারি ব্যবসায়ী, জিএসটির কারণে আজকে দেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। গরিব মানুষ রান্নায় ব্যবহার করে জিরের উপর মোদী সরকার জিএসটি বসিয়েছে 18%, আর বড় লোকদের বাড়িতে থাকে হিরের উপর জিএসটি হচ্ছে 0। এই গরিব বিরোধী জনবিরোধী বিজেপি সরকারকে আগামী দিনে একটা ভোটও দেবেন না। আসানসোল দক্ষিণ হোক, উত্তর হোক, ওদিকে পাণ্ডবেশ্বর হোক, রানীগঞ্জ হোক, জামুরিয়া হোক, বরাবনী হোক, প্রত্যেকটা জায়গায় ভারতীয় জনতা পার্টির জল্লাদদের মাথা তুলে দাঁড়াতে দেবেন না। গণতান্ত্রিকভাবে এমন ভাবে জবাব দেবেন যাতে মানুষের কাছে মিথ্যে কথা বলার আগে এরা আগামী 10 বছর খালি ভাবে। 7 দফায় ভোট করেছে, প্রথম 3 দফায় ভোট হয়ে গেছে, আপনাদের ভোট 4র্থ দফায়। প্রথম দফায় কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট হয়েছে। কুচবিহারের মানুষ, জলপাইগুড়ির মানুষ, আলিপুরদুয়ারের মানুষ এদের মাথা ভেঙেছে। দ্বিতীয় দফায় রায়গঞ্জ আর বালুরঘাটের মানুষ এদের ঘাড় ভেঙেছে। তৃতীয় দফায় মালদা, মুর্শিদাবাদ এদের মেরুদণ্ডটা ভেঙেছে। 4র্থ দফায় আপনারা কোমরটা ভাঙবেন। 5ম দফায় হাওড়া, হুগলি হাঁটু ভাঙা হবে। 6ম দফায় মেদিনীপুর, জঙ্গলমহল হাত আর কোনোই ভাঙা হবে। আর 7ম দফা তো আমি আছি, ডায়মন্ড হারবার। ঔদ্ধত্য, অহংকার আর দম্ভ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে এদের বিসর্জন সুনিশ্চিত করতে হবে। 13 তারিখ আপনারা ভোটটা দেবেন। আজকে খুঁটি পুজোটা 10 তারিখ করে দিয়ে গেলাম এই আসানসোলের মাটিতে। 13 তারিখ অষ্টমীর অঞ্জলি আপনারা গিয়ে ভোটটা দেবেন। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, দিল্লির পদ্ম ফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখবে, এদের বিদায় আসন্ন। যেভাবে বাংলার প্রতি বঞ্চনা করেছে, যেভাবে গরিব মানুষকে ভাতে মারা, গরিব মানুষের চাকরি কেড়ে নেওয়া, বিচার ব্যবস্থার একাংশকে ব্যবহার করে গরিব মানুষের চাকরি কেড়ে নিয়েছে। আর সেই অর্ডারের উপর সুপ্রিম কোর্ট 2 গালে 2টো থাপ্পড় মেরে সেই অর্ডার সম্পূর্ণভাবে স্টে করে দিয়ে চাকরি বহাল রেখেছে। আমরা বলেছিলাম যারা মেধাযুক্ত, মেধাবী, কারোর চাকরি যেতে দেবো না, কথা দিয়ে কথা রেখেছি। প্রয়োজনে দেব মোরা 1 নদী রক্ত, হোক না পথের বাঁধা প্রস্তুর শক্ত। অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে একদিন সে পাহাড় টলবে, জনতার সংগ্রাম চলবে। বিজেপির বিদায় আসন্ন, এরা ক্ষমতা থেকে যেতে চলেছে। আর আগামী দিন ইন্ডিয়া জোট ক্ষমতায় আসতে চলেছে। সেখানে বাংলার মানুষ আর আসানসোলের মানুষ যাতে অগ্রণী ভূমিকা পালন করে চালিকা শক্তির আসনে বাংলা থাকে, সেটা 13 তারিখ জোড়া ফুলে ভোট দিয়ে আপনাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। আপনারা বলুন, 2014 থেকে 2022 8 বছর বিজেপির সাংসদ ছিল, কি করেছে আসানসোলের জন্য? অমিত শাহ 5 দিন আগে দুর্গাপুরে মিটিং করতে এসে বলেছে বর্ধমানে যে রাষ্ট্রায়ত্ত কারখানাগুলোকে আমরা খোলার ব্যবস্থা করব। 10 বছর নাকে নসি দিয়ে ঘুমাচ্ছিলেন, এখন ভোটের আগে আপনার বাংলার কথা মনে পড়েছে। আমি আপনাদের বলবো, যারা আপনার পাশে ছিল না কোভিডের সময়, যে কোনো আপনার সমস্যার সময়, যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময়, আপনার দুঃখের সময়, বিপদের সময়, যাকে দেখতে পাননি তাকে একটা ভোটও দেবেন না। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা
নিজের জীবন বিপন্ন করে আপনার সমস্যার সময় রাস্তায় নেমে কোভিডে কাজ করেছে, যাকে আপনি 5 বছর দেখেছেন। আপনার ভোট আপনার অধিকারকে সামনে রেখে দেবে। এই বিজেপির নেতা কর্মীরা বলেছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। আপনি পরশুদিন শুনেছেন বিজেপির বিরোধী দলনেতা কি ভাষায় মহিলাদের আক্রমণ করেছে। আমি মুখে আনতে পারবো না, আপনারা শুনবেন? আমি মুখে আনতে পারবো না, আপনারা শুনতে চাইলে আমি শোনাতে পারি। মহিলাদের প্রতি কি ভাষা ব্যবহার করেছে আপনারা শুনুন। সন্দেশখালি নিয়ে একটা সভা হচ্ছিল, সেখানে কয়েকজন মহিলা, কয়েকজন মায়েরা স্লোগান দিচ্ছিল যে সন্দেশখালি মহিলাদের অপমান মানছি না, মানব না। তার প্রতি উত্তরে বিরোধী দলনেতা কি বলেছে শুনুন। শুনছেন? ইনি মোদিজির মঞ্চে আলোকিত করে বসে থাকেন। ইনি মোদিজির মঞ্চে, মোদিজির পাশে বসে থেকে ভাষণ দেয়। বাংলা থেকে নাকি তৃণমূলকে উৎখাত করবে। অমিত শাহ এসে ভাষণ দিয়েছে, বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করবে। আমি আলুওয়ালিয়াজিকে বলবো যে বিজেপিকে বাংলার মানুষ যেভাবে 2021-এ উৎখাত করেছিল, আসানসোলে 2022-এ উৎখাত করেছিল, বিজেপির 7বার জন্ম নিতে হবে আবার আসানসোলে, নিজেদের জায়গা তৈরি করতে গেলে মানুষের হৃদয়ে 7बार जन्म नीते হবে। एक बार अगर आसानसोल ने किसी को उखाड़ के फेंक दिया, नकार दिया, तो 7 बार जन्म लेना पड़ेगा दोबारा आसानसोल के दिल में जगह बनाने के लिए। हम लोगों के बीच में रहते हैं, लोगों के लिए काम करता है। आखिरी बूंद तक खून जब तक शरीर में है, आखिरी बूंद तक लोगों के लिए काम करेंगे। हम सर झुकाएंगे तो लोकतंत्र में लोगों के आगे झुकाएंगे, दिल्ली के दरिंदों के आगे नहीं। আমি সবাইকে বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকুন। একটা খালি ছোট্ট শের বলে শেষ করব, আপনাদের সবাইকে বাড়ি ফিরতে হবে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। अंधेरा बहुत है, सूरज निकलना चाहिए। अंधेरा बहुत है, सूरज निकलना चाहिए। अब कुछ भी हो, मौसम बदलना चाहिए। अंधेरा बहुत है, सूरज निकलना चाहिए। अब कुछ भी हो, मौसम बदलना चाहिए। जो एक भाई को एक भाई से लड़ाए और हमारे बीच दरार पैदा करे, उन बांग्ला विरोधियों का विसर्जन और जनाजा 4 तारीख को निकलना चाहिए। আমি এটুকু বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, আমার আপনার সবার প্রার্থী, আসানসোলের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, বাংলার প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে 3 নম্বর বোতাম, তো 3 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে বিপুল 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 ভোটে জয়যুক্ত করুন। 1 2 3 বিজেপিকে বিদায় দিন। 1 2 3 বাংলা বিরোধীদের বিদায় দিন। 1 2 3 স্বৈরাচারীদের বিদায় দিন। 1 2 3 অত্যাচারীদের ছেটিয়ে বিদায় দিন। 1 2 3 তৃণমূলকে জিতিয়ে দিন। 1 2 3 আসানসোল জবাব দিন। 1 2 3 জোড়া ফুলে ভোট দিন। 1 2 3 নিজের ভোট নিজে দিন। 1 2 3 বিরোধীদের কুৎসাকে গণতান্ত্রিক ভাবে কবর দিন। 1 2 3 বিরোধীদের বেলুন ফাটিয়ে দিন। 1 2 3 জোড়া ফুলে ভোট দিন। আমি সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন জানিয়ে, আর যেই
উন্নয়নের বিজয় রথ আর অশ্বমেধের ঘোড়া আসানসোলে ছোটা শুরু করেছে। সেই অশ্বমেধের ঘোড়াকে বিজেপি 7 বার জন্ম নিলেও আটকাতে পারবে না, এই ঘোড়া ছুটবে। এই উন্নয়নের বিজয় রথ শত্রুঘ্ন সিনহা, মলয় ঘটক, নরেন চক্রবর্তী, তাপস বন্দ্যোপাধ্যায়, হরে রাম সিং, বিধান উপাধ্যায় সবার হাত ধরে ছুটবে। আর আগামী দিন বাংলাকে আপনারা পেটে মারতে পারবেন না, বঞ্চিত করতে পারবেন না। বিজেপি অনেক জায়গায় বলছে যে আমরা ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমি আপনাদের কথা দিচ্ছি, আজকে যতদিন বাংলায় আমাদের সরকার আছে, আপনার লক্ষ্মীর ভান্ডারে চোখ তুলে তাকানোর দুঃসাহস কোনো বিজেপির নেতা নেই। প্রধানমন্ত্রী চাইলেও লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আপনাকে পরিষেবা দিয়েছে, আগামী দিনও দেব। আমরা যেভাবে বিনামূল্যে রেশন, রাস্তাশ্রী পথশ্রীতে রাস্তা, যেভাবে নতুন করে পরিকাঠামোগত এলাকার উন্নয়ন, যেভাবে স্বাস্থ্য সাথী, বিনামূল্যে রেশন, জয় জোহার, তপশিলি বন্ধু, ঐক্যশ্রী স্কলারশিপ, স্বাস্থ্য সাথী কার্ড আমরা দিয়েছি, আগামী দিনও দেব। যত দিন যাবে উন্নয়নের গতি তত বাড়বে। আপনারা খালি সাথে থাকুন, লড়াইটা আমরা লড়ে আমরা বুঝে দেবো বাকিটা। আপনারা সাথে আছেন তো? মায়েরা উলুধ্বনি দিচ্ছে, শঙ্খধ্বনি দিয়ে বরণ করেছে, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। খালি আপনাদের ভালোবাসাটা পেলে বাকি সব বুঝে নেব, কত ফাটে কত চাল। আমি বিজেপিকে যেভাবে, বিজেপি যে ভাষায় বোঝে সে ভাষায় আমি জবাব দিতে জানি। এরা ভেবেছিল ইডি সিবিআই লাগিয়ে ধমকে চমকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে ঢুকিয়ে দেবো। আরে তৃণমূল বিশুদ্ধ লোহা, যত মারবে তত শক্তিশালী হয়, মারবে যত, কাটবে যত, ফুটবে তত ফুল। রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল। এটা জোড়া ফুলের দল, এটা ঘাস ফুলের দল। আরে ঘাস যত কাটবে ঘাস তত বাড়বে, ঘাস কেটে শেষ করা যায় না। আমি সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।